চলে এসেছি ছাদ বাগানে আনারস কাটতে। এই দেখো আমার আনারসটা একদম পেকে গেছে, পেকে টইটুম্বুর। তো এই আনারসটা আমরা কেটে নিচ্ছি। এই যে দেখো আমার ছাদ বাগানের আনারস, সুন্দর না? নাও ধরো, কাটা কাটা তো ধরো। অনেক ভারী ছাদ বাগানের আনারস কি যে শান্তি বলো। ছাদ বাগানের যে কোনো জিনিসেরই কিন্তু পরম শান্তি। তো আমরা তুলে ফেললাম নিজের ছাদে লাগানো গাছ থেকে আনারস। তো এখন এই আনারসটা থেকে কিন্তু আমরা শুধু যে তুললাম সেটাই না, কিন্তু এই আনারসটা আমরা কি করব জানো? আনারসের একটা দারুণ সুবিধা কি জানো? এই আনারসটা আবার হবে। আবার কি করে হবে জানো? মজার বিষয় হচ্ছে এটাই যে এই যে আনারসটা দেখতে পাচ্ছ, এই আনারসের এই মাথাটা যদিও কাটা কাটা আছে, তারপরেও মাথাটা ধরে এই আগে ভেঙে গেলি, ভাবছি আবার লাগাবো। যাই হোক, এখানটা ধরে ভাঙ ভাঙ, কাটা লাগে না হাতে। আনারস তাই ভাঙতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও ভাঙ 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 ভাঙ। এই যে ভেঙে ফেলেছি, যদিও মাথাটা পড়ে গেছে। হ্যাঁ, এই দেখো এই হচ্ছে আনারসের ফুল। জানি না এটা থেকে হবে নাকি, কিন্তু এই মাথাটা হবে না, এই মাথাটা হবে না। এটা থেকে হলে হতে পারে। এটা এখন আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো, শিকড় গজালে তারপর লাগাবো। আনলে কিন্তু এই মাথাটা যদি সহ থাকতো ডাইরেক্ট লাগা দিলেই হতো। ছোটবেলা আমার দিদা এই যে আনারসের এই শীষগুলা, হ্যাঁ এই যে এগুলো আনতো। এগুলাই না, এই অংশটুক সেচে সকালবেলা খালি পেটে হ্যাঁ রসটা খাওয়াইতো। এটা খেলে নাকি কৃমি, যাদের পেটে গুঁড়া কৃমি আছে সেই গুঁড়া কৃমি দূর হয়। এটা একটা গাছন্ত ঔষধ, সব কিছুরই কিন্তু এটা গুণ আছে। আনারস যদি সকালবেলা খাও, এই আনারসটা যদি সকালবেলা খাও খালি পেটে, তাহলে নাকি কৃমি দূর হয়। কিন্তু আমার দিদা এই ফুলটা, এই সাদা অংশটা সবসময় খাওয়াইতো। এটা খাওয়ালে কি হচ্ছে জানো? এটা খাওয়ালে এই কৃমি দূর হতো, তো কৃমি নাশ হয়। এটা এই গাছন্ত ওষুধের গুণ, আনারসের গুণ। আর এই আনারসটা এতটাই পাকছে দেখো, এই দেখো একদম পেকে দেখো রস 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 হয়ে গেছে। কিন্তু একদম ছাদ বাগান থেকে তুলে রসালো আনারস খাওয়ার মজাটা আলাদা। চলো এবার যে আনারসটা কেটে চলো খাই। এই যে ছাদ বাগানে জল আছে, জলের মধ্যে বসিয়ে রেখে গেলাম, আশা করি এখান থেকে শিকড় ছাড়বে। আর এটা নিয়ে চলো ঘরে যাই, ঘরে যেয়ে কেটে কুটে চলো আনারসটা খাই। নিজের ছাদ বাগানের আনারস বলে কথা, কি যে শান্তি। চলো যাই। আর এখন তো আর বয়স্ক মুরব্বী নেই, আমার দিদাও নেই, এটা আর কে খাওয়াবে? এটা তো আর খাবো না, তাই এটা সারের কাজ করবে, এটা ছাদেই রেখে গেলাম। চলো এবার আনারসটা যে কাটি। মিষ্টি দাও তোমাকে। পেকে টইটুম্বুর হয়ে গেছে, রসালো কি। নাও নিয়ে টেস্ট করে দেখ কেমন। দারুণ। সেই মিষ্টি, এটা বলার ভাষার বাইরে কি পরিমাণ যে মিষ্টি। খাই মিষ্টি দেয় না। চিনির মতো মিষ্টি। এত মিষ্টি ছাদ বাগানের আনারস হয়ে থাকে। অল্প দেখে একদম সব ফেলতে মন চেতেছে না, তাই চোখগুলো রয়ে গেছে। ছোট তো, যা ছোট এত মিষ্টি আসলে
অভূতপূর্ব। এই যে আমাদের আনারস, কারণ অল্প আনারস ভাগ করে ফেলাইছি। লবণ মরিচ আনছিলাম, লবণ মরিচের কোনো প্রয়োজন নাই, কারণ এটা ভীষণ মিষ্টি আনারস। এত মিষ্টি আনারস, সেই যে ময়মনসিং খাইছিলাম সেটার যে টেস্ট, সেম টেস্ট এটা। অসাধারণ অসাধারণ। নিজের ছাদ বাগানে লাগানো গাছের ফল খাওয়ার যে কী আনন্দ, সেটা কী বলবো, সেটা যে খায় সেই বুঝতে পারে। অভূতপূর্ব সত্যি, ওই কোনো তুলনা হয় না, জাস্ট ওয়াও।